আলী আইটিবিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আলী আইটিবিডি ইউটিউব চ্যানেলে রয়েছে আনলিমিটেড টেক রিলেটেড ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর আজকে যে বিষয়টি শেয়ার করতে যাচ্ছি, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইন্টারেস্টিং। একটি ভিডিওর ভিতরে আরেকটি ভিডিও এর বৃত্ত বা সার্কেল কিভাবে তৈরি করে, আমরা বিভিন্ন টিউটোরিয়াল ভিডিওর ভিতরে দেখি যে একটি ভিডিওর ভিতরে, একটি স্ক্রিন রেকর্ডিং ভিডিওর ভিতরে আরেকটি সার্কেল অর্থাৎ আরেকটি বৃত্ত আকারের ভিডিও হচ্ছে, সেটা কিভাবে তৈরি করে সেই বিষয়টি দেখব আজকের ভিডিওতে। আর এটি করে দেখাবো ক্যামতাসিয়া স্টুডিও 8 ব্যবহার করে। এর জন্য আমরা ফটোশপের সহযোগিতা নেব। চলুন কিভাবে এই কাজটি করা যায় আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি। প্রথমে আমি চলে আসলাম ফটোশপে আসার পর এখান থেকে ফাইল থেকে নিউ থেকে আমি আমার ভিডিওটা যেই সাইজ তৈরি করতে চাই সেই সাইজটা এখানে, সেই সাইজের একটি ইমেজ আমরা তৈরি করব। এখান থেকে 1280 বাই 720 আমি নিয়ে নিলাম। আপনার ভিডিওটা যেই সাইজ সেই সাইজের একটা আপনার এখানে ইমেজ তৈরি করবেন। করার পরে এখানে দেখতে পাচ্ছেন তিনটা কন্টেন্ট আছে। প্রথমে হোয়াইট, এরপর আছে ব্যাকগ্রাউন্ড কালার, এরপর আছে ট্রান্সপারেন্ট। এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট করে এখান থেকে ওকে করব। করার পরে এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট। আমি এখানে একটি কালার নিয়ে নেব, গ্রিন কালার। নিয়ে এখান থেকে আমি পেইন্ট বাকেট টুল এটি ব্যবহার করব। করে এখানে ক্লিক করলে দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা গ্রিন কালার হয়ে যাওয়ার পরে আমি এখান থেকে রেক্টেঙ্গুলার থেকে একটি এখানে যে বৃত্ত আকার আছে অর্থাৎ এটা নিয়ে নেব, নিয়ে সার্কেলটা নিয়ে নেব, নিয়ে কিবোর্ড থেকে শিফট প্রেস করে মাউসের লেফট বাটন ধরে এভাবে ড্র্যাগ করব। আপনার বৃত্তটা যে অবস্থায় রাখতে চান ঠিক সেই অবস্থায় এখানে রাখতে পারেন। আবার অনেকে বৃত্তটা ভিডিওর ভিতরে সাধারণত এই কর্নারে রাখে, আমি এখানে এই কর্নারে রাখলাম, অথবা একটু উপরে রাখতে পারেন। এভাবে ড্র্যাগ করে প্রথমে মাউস ছেড়ে দেব, দেওয়ার পরে আমি কিবোর্ড থেকে শিফটও ছেড়ে দিয়ে এখন আমি এখানে গিয়ে এটাকে কাট করব। কাট করার পরে দেখেন এই জায়গাটা হোয়াইট হয়ে গেছে। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করে এই সমস্ত ইমেজটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে কিবোর্ড থেকে এটাকে কপি বা কাট আপনি করতে পারেন। আমি কপি করলাম। কপি করার পরে আমরা এখান থেকে আবারও ফাইল থেকে নিউতে চলে আসব। আসার পরে দেখেন এখানে সাইজটা নতুন করে নেওয়া লাগবে না, সাইজটা আছে। আমি এখান থেকে এই যে নিচে দেখতে পাচ্ছেন ট্রান্সপারেন্ট, এখান থেকে এটা সিলেক্ট করে দেবো ট্রান্সপারেন্ট। এখানে সিলেক্ট করে ওকে ক্লিক করব। করার পর দেখেন এখানে একটি ব্যাকগ্রাউন্ড ছাড়া একটি ইমেজ তৈরি হয়েছে। এখানে আমি যে আগে যে ইমেজটি তৈরি করেছিলাম সেটা কপি করেছি, এখানে এখন পেস্ট করব। কিবোর্ড থেকে কন্ট্রোল ভি অথবা এখান থেকে পেস্ট করে দেব। দেওয়ার পরে আমি এখন এখান থেকে দেখেন এখান থেকে ম্যাজিক ওয়েন টুল এটি সিলেক্ট করে এখান থেকে এই যেই আপনারা দেখতে পাচ্ছেন বৃত্ত অর্থাৎ সার্কেল, এই সার্কেলের ভিতরে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স দেব, অথবা এখান থেকে ইডের থেকে এই যে কাট দিলে দেখেন এটা এখান থেকে যেই কালার ছিল হোয়াইট কালার সেটা চলে গেছে এবং এটি এখন কালার ছাড়া আছে। এই অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ধরে এস প্রেস করব, অর্থাৎ এটাকে সেভ অ্যাজ করব। এটাকে দিয়ে এখানে আমরা পিএনজিতে সেভ করব, পিএনজি। এখন আমি এটার একটা নাম দিয়ে দিলাম আনটাইটেল, এই নামটাই থাকুক আনটাইটেল রেখে এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করে আমি এখান থেকে সেভে ক্লিক করব। আমরা এটাকে কোন ফরম্যাটে সেভ করলাম, এটি হচ্ছে পিএনজি। এখন আমি যাব আমার ক্যামতাসিয়া স্টুডিওতে। যাওয়ার পরে এখানে দেখেন অনেকগুলো ভিডিও অ্যাড করা আছে, কিভাবে করা যায় এখন সেটা করব। আমার এই যে দেখেন যে ইমেজটা এটা আমার তৈরি করা হয়ে গেছে। কিভাবে তৈরি করতে হয় আপনারা দেখেছেন। আমি এখান থেকে এটা ডিলিট করে দিলাম। এখন এখান থেকে আমি সব ডিলিট করে দেব। এখান থেকে এটাও ডিলিট করে দেব, এটাও ডিলিট করে দেব। এখন আমি যেই ভিডিওটার ফেস করতে চাই ফেজের, সেই ভিডিওটা নিয়ে আসবো। দেখেন এখান থেকে ভিডিও আছে, আপনার একটি ভিডিও এখান থেকে ইনপুট করে নেবেন। আমি এখান থেকে এটাকে নিয়ে আসলাম। আসার পরে আমি এখানে ভিডিওটা রাখবো। রাখার পরে আমি যেই ইমেজটি তৈরি করেছি সেই ইমেজটি আমি ডেস্কটপে রেখেছিলাম, ডেস্কটপ থেকে নিয়ে আসবো। ডেস্কটপে আমি রেখেছিলাম এই ইমেজটি, এখান থেকে এটাকে নিয়ে আসলাম ড্র্যাগ করে। এখানে নিয়ে আসার পরে এটাকে এভাবে বড় করে নেব। বড় করে
এখন এটাকে এভাবে ড্র্যাগ করে এভাবে সরিয়ে রাখবো। সরানোর পরে এখান থেকে এটাকে নিয়ে আসবো। এখানে দেখতে পাচ্ছেন যে আমি যে বৃত্তটা তৈরি করতেছি, বৃত্তটা যেই সাইজে আছে, ঠিক যে অবস্থায় আছে, আমি এখান থেকে এটাকে সেই অবস্থায় নিয়ে আসবো। আমি এখান থেকে এরকম করলাম। এটাকে আপনি এভাবে ধরে ছোটো বড়ো করে নেবেন আপনার ইচ্ছা মতো, যেরকম আপনার করলে ভালো লাগে, আপনার পছন্দ মতো। আমি এটাকে এভাবে ড্র্যাগ করে নেব। দেখুন এখন এটা ঠিক মতন বসে না, এর জন্য এটাকে আবার এখান থেকে একটু সরিয়ে নিয়ে যাব। নিয়ে এভাবে একটু বড় করে নিতে পারেন আপনি আপনার মতন করে। আমি এটাকে আবার নিয়ে আসলাম। এখন আমি এটাকে এভাবে বড় করে দিতে পারি। দেখেন এভাবে রেখে আমি আবার এটাকে এখান থেকে সরিয়ে নিয়ে যাব। নিয়ে এখন এখান থেকে একটু এদিকে নিয়ে যাব। এখন এটাকে আমি এখানে যদি সেট করি, দেখেন আমার ইচ্ছা মতো সেট করলাম। এখন এটা দেখেন সেট করা হয়ে গেছে। এখান থেকে এটা সিলেক্ট করে এখান থেকে নেক্সটে ক্লিক করব। করার পরে ভিডিওটা তৈরি হয়ে যাবে। এখানে ভিডিও সেটিং যা আছে আপনার যেরকম দিতে চান ইচ্ছা মতো দিয়ে নেবেন। এখন এখান থেকে নেক্সটে ক্লিক করার পরে আমি এটাকে ডেস্কটপে দিলাম, গ্রিন কালার লিখলাম, গ্রিন সার্কেল, CIR সার্কেল, আমি একটা বানান দিয়ে দিলাম, গ্রিন সার্কেল। এখন আমি এখান থেকে ফিনিশে ক্লিক করলে ভিডিওটা তৈরি হয়ে যাবে। এখন আমি যে ভিডিওটার ভিতরে সার্কেল অর্থাৎ বৃত্ত তৈরি করব সেই ভিডিওটা নিয়ে আসব। এখান থেকে ইনপুট মিডিয়ায় ক্লিক করে আমি এখান থেকে এই ভিডিওটা নিয়ে আসব। এখান থেকে ভিডিওটি নিয়ে আসলাম। এখান থেকে আমি আমার পছন্দের সাইজ দিয়ে নেব, 1280 বাই 720 দিয়ে এখান থেকে ওকে করে দেব। এখান থেকে আমি ভিডিওটা অনেক বড় দেখানোর সুবিধার জন্য আমি ভিডিওটিকে কেটে ছোট করে নিলাম, কিছু অংশ প্রথম থেকে ফেলে দিলাম। দেওয়ার পরে আমি যে গ্রিন স্ক্রিনের একটি ভিডিও তৈরি করেছি সেটা নিয়ে আসবো। আমি যাব ডেস্কটপ থেকে গ্রিন স্ক্রিনের যে ভিডিওটা তৈরি করেছি সেটা নিয়ে আসলাম। আসার পরে আমি এখানে পেস্ট করব। করার পরে মনে করেন ভিডিও দুইটা সমান। আমি এখন এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার গ্রিন স্ক্রিনের ভিডিওটা এখন আমি এটাকে এখানে বসাবো সমান করে। আমি কোথায় রাখতে চাই ভিডিওটাকে, এটাকে এভাবে টেনে কোথায় রাখতে চাই আমি এই অবস্থায় রাখবো। দেখেন এইভাবে রাখবো ভিডিওটায়। আমি এখন এভাবে সিলেক্ট করে এখন আমি এখান থেকে ভিজুয়াল প্রপার্টিস এখানে ক্লিক করব। ক্লিক করার পরে রিমুভ এ কালার এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন এই ভিডিওটা গ্রিন কালারটা চলে গেছে। এখন আমি এখান থেকে এটাকে কমিয়ে বাড়িয়ে দিলে অনেক সুন্দর হবে। তাছাড়া আপনি ভিডিওটার কালারটা আলাদা করে দিতে পারেন, সার্কেলটার এভাবে আলাদা করে দেখেন আলাদা একটা কালার দিলে সুন্দর দেখায়। এখানে আপনি ইচ্ছা মতো একটি আলাদা কালার দিয়ে এভাবে করলে এখন দেখেন অনেক সুন্দর দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন এভাবে আপনারা একটি ভিডিও সার্কেল তৈরি করতে পারবেন।